গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, আমার ঘরের কাজ, চান, পুজো সব হয়ে গেল। এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে আছে ইডলি। চলো। তো এখন এইটাতে রাখা আছে ইডলিগুলো, আমি খাবো। এটা ছোটো মেয়েটাকে দিলাম আর বড়োটা খাচ্ছে। তো এখন টাইম হচ্ছে 10টা 10। তো বাবা এখন ইডলি এনে দিল। তো ইডলিটা আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। ছাদে তো কাপড় আমি মেরে দিয়ে এসে গেছি, ওভাবে বলে মনে হচ্ছে না। দেখি কী করি। তো আমার আজকে খাবারে, আজকে দুপুরে রান্না করবো না। তো আজকে শুধু করবো তোমার আটা মাখা হয়ে উঠলাম। তো আজকে বানাবো, ওরা মেয়েরা বিরিয়ানি খাবে, আর আমি পনির আলু তরকারি করব। তো এই তো পনির বাবাকে দিয়ে আনা করালাম, বড়ো প্যাকেট হয়েছিল। তো আমি মাকে বললাম একটু কম দিতে, আমাকে ওইটুকুই দিতে বললাম, কারণ আমি একা খাবো পনির আলু তরকারি, আর লুচি বানাবো দুপুরে, আর ওদেরকে বিরিয়ানি দিতে হবে। কাল থেকে ওরা বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো চান টান পুজো তো হলো, জলখাবার খাওয়া হয়ে গেল। আর এই মাত্র চুলগুলো আমি ছাড়ালাম। আচ্ছা, চুল আছড়ানো হচ্ছিল না, তখন খোপা করে রেখেছিলাম। তো পুজো করতে করতে বাবা ইডলি এনে দিল। তো আটা তো মেখে দিয়েছি, এখন আলু কাটবো। আলু কাটা হয়ে গেলে তারপর আবার তরকারি বানাবো। পনিরগুলো কেটে রেখে নিলাম, আর আলু কাটা হয়ে গেছে, আর মশলা বাটা এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। একটু মশলা বেটেছি, কারণ আমার একটাই তরকারি হবে আমার জন্য, এই জন্য। এখন কড়াই গরম হতে দিলাম। তো আগে তরকারিটা করে নেবো আমি। তরকারি করার পর কড়াইটা আমাকে আবার ধুতে হবে, কারণ লুচি করবো। আর বৃষ্টিটা আমার একটু ছাড়িয়েছে, দেখি তারপরে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। তো আছে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর পনিরটা ভাজবো, তারপরে তরকারিটা করবো। বাইরের অবস্থা, এখনই রোদ দিল, আবার এখন মেঘ, আকাশে মেঘ দেখো। আর জামা কাপড় ওইভাবে মেলায় আছে জামা কাপড়গুলো। আর এখানে সবাই নোংরাই ফেলে, অবস্থা দেখো এই জায়গাটা তো নোংরা। আমি আলুগুলো ফুটে আসছি, দাঁড়াও। তো এখন একটা শুকনো লঙ্কা, একটু জিরে দিলাম ফোড়নে। তো এটাতে একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিই। তো আলুগুলো দিয়ে দিলাম, জল দিলাম, এখন একটু ফুটতে দেবো আলুগুলো, তারপরে পনিরটা দেবো। পনিরটা ভেজে রাখা আছে এখানে। ঢাকা দিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দিয়েছি, হোক। আর এই দুটো আছে, একটু এগুলো ধুয়ে। আর 11টা বাজছে। তো একজন ঘুমাচ্ছে আর একজনের ঘরে পড়ছে। ও সকালে উঠেছে, পড়াশোনা করে পড়ে নিয়েছে, আর তারপর ব্রেকফাস্ট করে নিয়েছে, ইডলি খেয়েছে।
তারপর এখন ঘুমাচ্ছ। চলো আমার তরকারিটা হয়ে গেল, তো তোমাদেরকে দেখাই। এই দেখো, এরপর পনিরগুলো দিয়ে দিই। পনিরগুলো দিয়ে দিলাম। তো আমার পনিরের তরকারি ডান হয়ে গেল। এই দেখো অনেকটা হলো। দেখি যদি এরা রাতে তখন খায় তো দিয়ে দেবো এদেরকে, রেখে দেবো ওদের জন্য, রাতে ওরা রুটি দিয়ে খেয়ে নেবে। আর পনির কমই আছে, 6-7টার মতো পনির আছে, কারণ আমার বেশি পনির ভালো লাগে না। মায়ের কাছ থেকে আমি একটুই বললাম মাকে দিতে, কি আমাকে একটু পনির দাও। বাবা বড় প্যাকেট এনেছিল, তো আমি মাকে বলে দিয়েছিলাম আগে ফোনে যে আমাকে কম দেবে একটু পনির। তো হয়ে গেল। এবারে কড়াইটা, এই থালাটা এগুলো সব ধুই দিই, কড়াইটা নামিয়ে দিই। চলো, তো আমি কড়াইটা ধুয়ে নিয়ে, মেঘটা আবার এলো, তো দেখি 12টা বাজছে। তারপর আমি যাব আবার ওদের বিরিয়ানিটা আনতে, তারপর এসে আমি লুচিগুলো করব। 12টা বাজছে, পুরোপুরি 12টা। মেঘটা এখন করে এলো, তো দেখি, তো যাব ভাবছি বিরিয়ানিটা আনতে ওদের। তো কড়াইটা আগে ধুইনি, পুরো ঘরগুলো অন্ধকার দেখাচ্ছে। তো 12:30 বাজছে। আমি চলো, भैया 2 प्लेट। हाँ, एक में लेग, एक में नॉर्मल। हाँ, তো চলে এলাম বাড়িতে। এরপর রাখছি, আবার পরে দেখা করছি। তো এখন 2টো বাজতে 5 মিনিট বাকি আছে, তো আমার লুচি করাই মাত্র হলো, তাই এখন আমি খেতে বসছি। তো আমি খেয়ে নিই। আজকে লুচিগুলো অনেক বড় বড় হয়েছে। দুপুরে খাওয়ার পর তো আজ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আর এখনও করছে। তো আমি একটু শুয়েছিলাম এই জন্যে। তো রুটি করা হয়েছে, রুটি, আর ওদেরকে আমি খেতে দিলাম, তো ওরা খাচ্ছে। তো আমিও ভাবছি এখন আর শুয়ে যাবো, আমি আর ভালো লাগছে না। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো রাখছি আজকের মতো, টাটা, বাই বাই।